আল্লাহ নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এমন একটা হাদিস আমি বলে ফেলছি, জানি না জীবনে কোনোদিন এত ফজিলতের এই হাদিসটা আপনারা কেউ কোনোদিন শুনছেন কিনা। নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, এটা আমার দিকে তাকান, এইটা মেম্বার, এটা হলো নামাজের জায়গা, এই জানালা এই পাশের জায়গাটা হলো নবীর হুজরাখানা। নবী বলেন আমার ওই ঘর আর আমার এই মেহরাব, এই মাঝখানের যে জায়গাটা আছে মদিনা শরীফের মসজিদে, নবীর যেই ঘর আর একটু পরে যেই জায়গাটায় মেম্বার, এই ঘর আর মেম্বারের মাঝখানের যে জায়গাটা আছে, নবী বলেন এই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গা হলো জান্নাতের বাগান। মসজিদে নববীর মধ্যে নবীর হুজরাখানা আর নবীর মেহরাবের মাঝখানের যে জায়গা, এই জায়গায় আল্লাহর জান্নাতের মাটি দেওয়া আছে, এটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ, জান্নাতের মাটি ওই জায়গায়। এজন্য পুরা মসজিদে নববীর সমস্ত মসজিদের কার্পেটের কালার হলো লাল, আর এই রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ যে জায়গা, এই জায়গার কার্পেটের কালার হলো সাদা। সাদা কালার দিয়ে আগত সমস্ত মুসাফির হাজীদেরকে চেনার জন্য, সহজ করার জন্য সারা মসজিদের কার্পেট হলো লাল, আর ওই জায়গার কার্পেট দিয়েছে সাদা। সাদা কার্পেট দিয়েছে এজন্য পৃথিবী আশিকে রাসূলেরা যখন মদিনা শরীফের মধ্যে যাবে, এরা যেন দূরের মানুষ, এদের জন্য রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ খুঁজে বের করতে এদের জন্য কষ্ট না হয়, এজন্যই ওরা দেখেই টের পাবে সব লাল, এই জায়গায় সাদা, এই জায়গায় হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে পরের অংশে আরো একটা শব্দ আমি বলেছি, যে শব্দের মধ্যে আরো স্পর্শকাতর, আরো অবাক করার কথা আল্লাহর নবী বলেন। এই যে নবী যে একটু আগে বললেন আমার ঘর আর আমার মেহরাবের মাঝখানের জায়গা রিয়াজুল জান্নাহ, আর আমার যে মেম্বার, যেই মেম্বারের উপরে বসে বসে নবী খুতবা দিতেন, নবী বলেন এই মেম্বার হলো এমন জায়গার উপরে, যেই জায়গা মেম্বারের নিচের যেই জায়গা হলো হাউজে কাউসারের জায়গা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনাকে মানুষ বলে সোনার মদিনা, ঠিক না? সোনার মদিনা বলে, ভালোবেসে মানুষ সোনার মদিনা বলে। মানুষ মানুষকে ভালোবেসেও যেমন সোনার মানুষ বলে, মানুষ মানুষকে ভালোবেসেও যেমন সোনা মধু বলে ডাকে, আমরাও মদিনার মোহাব্বতের পাগল যারা, আমরাও মদিনার নামটা বললে সোনার মদিনা বলি। আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা আল্লাহর নেয়ামত। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে মোহাব্বত নামক একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। এই মোহাব্বত নামক নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে। এই মোহাব্বতের নিয়ামতটা তুমি কার কাছে প্রয়োগ করেছো, মোহাব্বতটা তুমি কোন কাজে ব্যবহার করেছো, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কুল্লু রাজুলিন সুইলা মিম্মা ইয়াউল, আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ ওই ব্যাপারে জিজ্ঞাসিত হবে যেই ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ওই নিয়ামতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে যেই নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই যে ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, চাইলে আমরা এই ভালোবাসাটাকে হুব্বুল্লাহ আল্লাহর মুহাব্বতের কাজে ব্যবহার করতে পারি, চাইলে এই ভালোবাসাটাকে হুব্বে রাসূল নবীর মুহাব্বতের কাজে লাগাইতে পারি, হুব্বে মক্কা, হুব্বে মদিনা, হুব্বুল মসজিদ, হুব্বুল ওয়ালিদাইন, বাপ মার মুহাব্বতের কাজে ব্যবহার করতে পারি। এইভাবে করে এই মুহাব্বতের নিয়ামতটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। কিন্তু যুগে যুগে এখনো পর্যন্ত পৃথিবীর মানুষেরা মুহাব্বত নামক নিয়ামতটা ব্যবহার করে হুব্বুন নিসা, মহিলাদের ক্ষেত্রে। ভালোবাসার দুনিয়ার মুহাব্বত সব মহিলাদের জন্য ব্যয় করে ফেলে। যেই পুরুষদের ভালোবাসা দেখে যুবক যুবতীদেরও ঘুম হয় না, তারাও মুহাব্বতের কাজে ব্যস্ত হয়ে যায়। আদতে এদের ভিতরে কোনো মুহাব্বত নাই, এদের একটারও সাংসারিক জীবন সুখের হয় না, একটার আউটপুট ভালো না। যাদের মুহাব্বত দেখে দেখে এ যুগের উঠতি বয়সী পোলাপানগুলো মুহাব্বত নামক নিয়ামতটা হারামের মধ্যে ব্যয় করা শুরু করে, খোঁজ নিয়ে দেখা যায় যারটা দেখে এর ভিতরে এই প্রেম আসছে সেও ভালো নাই, এও ভালো নাই, ঠিক কিনা? কারণ হারামে কি নাই? আরাম নাই, হারামে আরাম নাই। এজন্য আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করেছে, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করেছে সে যেন আমি রাসূলকেই মহব্বত করেছে। আর যে আমি রাসূলকেই মহব্বত করেছে, এই মহব্বতের প্রতিদান হিসাবে সে আমি নবীর সঙ্গে এক জান্নাতের মধ্যে বসবাস করবে। এই আস্তে যে বললেন সুবহানাল্লাহটা কি কারণে? এটাকে আস্তে বলার মতো হাদিস কইছি? সুবহানাল্লাহ জোরে বলেন। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে যেমন লোক তার তেমন ব্যক্তিদের সঙ্গে হাসর হবে, যে যেমন প্রকৃতির লোক তার হাসর তাদের সঙ্গেই হবে, যে দুষ্টু লোক তার হাসর দুষ্টুদের সঙ্গেই হবে, যে বেয়াদব তার হাসর নাসর বেয়াদবদের সঙ্গেই হবে। যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে, তার সঙ্গে তার হাসর হবে। আমরা যারা এই ফরিদপুর মসজিদে বসে বসে আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে করে চোখের পানি ছেড়ে কান্দি, এই মহব্বতের বিনিময়ে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন তোমাদের হাসর ওই পয়গম্বর নবীর সঙ্গে আল্লাহ তাআলা করে দিবি। মদিনা হলো এমন জায়গা যে মদিনাকে ভালোবেসে বেশি মানুষে বলে সোনার মদিনা। সোনার মদিনা এজন্যই বলে কারণ মদিনার মাটিগুলো সোনার থেকেও দামি। মদিনার মাটি আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশের চাইতেও দামি। সুবহানাল্লাহ। মদিনার মাটি আল্লাহর কাছে আরশের চাইতেও দামি। আল্লাহর রাসূলের কাছে যখন কোন সাহাবী সফর করে আসতেন, রাস্তার ধুলাবালু, মদিনার রাস্তার ধুলাবালু চেহারার মধ্যে লেগে থাকতো। নবীজির সামনে বসবে বলে ধুলাবালু মুছে পরিষ্কার করে নবীর সামনে যখন বসতে যায়, নবীজি সাহাবীর বাধা দিয়ে বলে মুছবি না, মদিনার ধুলাবালু শরীরের মধ্যে লেগে আছে, ওইটা মুছবি না। কারণ দুনিয়ার অন্য রাস্তার ধুলাবালু আর আমার এই মদিনার ধুলাবালু এক নয়। কারণ আরশে আজিমের থেকেও এই মদিনার ধুলাবালুর মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। এই হলো আমাদের মদিনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এমন একটা হাদিস আমি বলে ফেলছি, জানি না জীবনে কোনোদিন এত ফজিলতের এই হাদিসটা আপনারা কেউ কোনোদিন শুনছেন কিনা। নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি। আমার দিকে তাকান, এইটা মেম্বার, এটা হলো নামাজের জায়গা, এই জানালা এই পাশের জায়গাটা হলো নবীর হুজরাখানা। নবী বলেন আমার ওই ঘর আর আমার এই মেহরাব, এই মাঝখানের যে জায়গাটা আছে মদিনা শরীফের মসজিদে, নবীর যেই ঘর আর একটু পরে যেই জায়গাটায় মেম্বার, এই ঘর আর মেম্বারের মাঝখানের যে জায়গাটা আছে, নবী বলেন এই জায়গাটা দুনিয়া সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গা হলো জান্নাতের বাগান। আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়া, ওই যে গত সপ্তাহে তো বলছিলাম জান্নাতের যেই মাটিগুলো বিভিন্ন জায়গায় পড়ছে মসজিদ হবে। আর আল্লাহ তাআলা প্রথম যখন জান্নাত সৃষ্টি করলেন, ওই জান্নাতের কিছু মাটি আল্লাহ তাআলা দুনিয়ায় একটা জায়গায় স্থাপন করে দিয়েছেন। সেই জায়গাটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মসজিদে নববীর মধ্যে নবীর হুজরাখানা আর নবীর মেহরাবের মাঝখানের যে জায়গা, এই জায়গায় আল্লাহর জান্নাতের মাটি দেওয়া আছে, এটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি ওই জায়গায়। এজন্য পুরা মসজিদে নববীর সমস্ত মসজিদের কার্পেটের কালার হলো লাল, আর এই রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ যে জায়গা, এই জায়গার কার্পেটের কালার হলো সাদা। সাদা কালার দিয়ে আগত সমস্ত মুসাফির হাজিদেরকে চেনার জন্য, সহজ করার জন্য সারা মসজিদের কার্পেট হলো লাল, আর ওই জায়গার কার্পেট দিয়েছে সাদা। সাদা কার্পেট দিয়েছে এজন্য পৃথিবী আশিকে রাসূলেরা যখন মদিনা শরীফের মধ্যে যাবে, এরা যেন দূরের মানুষ, এদের জন্য রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ খুঁজে বের করতে এদের জন্য কষ্ট না হয়, এজন্যই ওরা দেখেই টের পাবে সব লাল, এই জায়গায় সাদা, এই জায়গায় হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে পরের অংশে আরো একটা শব্দ আমি বলেছি, যে শব্দের মধ্যে আরো স্পর্শকাতর, আরো অবাক করার কথা আল্লাহর নবী বলেন। এই যে নবী যে একটু আগে বললেন আমার ঘর আর আমার মেহরাবের মাঝখানের জায়গা রিয়াজুল জান্নাহ, আর আমার যে মেম্বার,
যেই মেম্বারের উপরে বসা বসা নবী খুতবা দিতেন, নবী বলেন এই মেম্বার হলো এমন জায়গার উপরে যেই জায়গা, মেম্বারের নিচের যেই জায়গা হলো হাউজে কাউসারের জায়গা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করছি। হাউজে কাউসারের মালিক কে? আমাদের নবী, মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি এবং মেশকা আম্বরের থেকেও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি আর মেশকা আম্বরের থেকেও সুঘ্রাণ। নবীজি মেরাজে গিয়া একটা নহরের পাশে দাঁড়াইলেন, দেখেন যে দুধের থেকে সাদা, মেশকা আম্বরের থেকেও সুঘ্রাণ আর মধুর থেকে মিষ্টি। বললেন, ও জিব্রাইল, এরকম নদীর পাশে তো জীবনেও দাঁড়াই নাই, দিল ভরে যায়, মন ভরে যায়, এমন সুন্দর নহর, যার পাশে আবার আসমানের তারকার মতো ডিজাইন করা দুটো বড় বড় তারকার পাতিল দেখা যায়। জিব্রাইল বলে, নবী, এই যেই নদীর পাশে দাঁড়াইছেন এটা হলো হাউজে কাউসার, আর আসমানের তারকার মতো ডিজাইন করা, তারকার মতো জলজল করছে, এগুলা হলো পাত্র। এই আসমানের তারকার মতো পাত্রে করে হাউজে কাউসারের পানিগুলো আপনি আপনার এতিম উম্মতরে পান করাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সমগ্র পৃথিবীর মানুষেরা মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষেরা ইয়া নাফসি করে হাওয়া করে কাঁদবে। প্রচন্ড গরমের মধ্যে পিপাসায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। পানি 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 বলে চিৎকার করে করে মানুষগুলো উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করবে। একটু পানির জন্য মানুষেরা যখন ছোটাছুটি করবে, রহমতুল লিল আলামিন পয়গম্বর এতিম উম্মতদের ডাক দিয়ে বলবেন, এই জায়গায় লাইন দাও। যে জায়গায় লাইন দিয়াবেন, যে জায়গায় হাউজে কাউসারের পানিটা বন্টন করবেন, ও মিম্বারি আলা হাউজি, নবীর মসজিদে নবীর মেম্বারের নিচে হলো হাউজে কাউসারের। এই জায়গায় দাঁড়ায় কিয়ামতের ময়দানে সবার মাঝে নবী হাউজে কাউসারের পানি বিতরণ করবে। সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ের মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তিনি নিজের চেয়ে মায়া করেন, তিনি নিজের চেয়ে মায়া করেন সব উম্মতকে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ের মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার চোখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। মারহাবা বলে। এই জন্যে হব্বে মদিনা, মদিনার মোহাব্বত, মদিনার পয়গম্বরের মোহাব্বত দিলের মধ্যে থাকা, এটা ঈমান। যে ঈমানদার দাবি করবে তার অন্তরের মধ্যে মদিনার মোহাব্বত লাগবে। আমাদের দিলের মধ্যে মদিনার মোহাব্বতের ঘাটতি রয়েছে, আমাদের দিলের মধ্যে মদিনার মোহাব্বত নাই। এদেশের বহুত বাইকারদের দেখছি টাকা জমায়া জমাইয়া বিশ্ব ভ্রমণে বের হয়, টাকা জমায়া জমায়া দেশ ভ্রমণে বের হয়। এদেশের বহুত সফরকারীদের দেখছি সারা বছর চাউল আর ধান জমা করে করে বছরে একবার সফর করার জন্য কুয়াকাটা আর কক্সবাজারে যায়। যশোরের বহুত মানুষ আছে ঈদের সময় মার্কেট করার টাইম হলে বেনাপুল বর্ডার ক্রস করে কলকাতা ঈদের মার্কেট করতে যায়। কিন্তু এরা যদি চাইতো 5টা বছরের অর্থ জমাইয়া, 1টা বছরের অর্থ জমাইয়া এই টাকাগুলো দিয়ে আশেকে রসুলের মতো সবুজ গম্বুজের নিচে দাঁড়ায় একটু হাজিরা দিতে পারতো। কিন্তু দিলে তো মোহাব্বত হয় না। যার দিলে মদিনার মোহাব্বত নাই তাকে ডাকা হবে না, তাকে আর যাকে ডাকা হবে না সে যাইতেও পারবে না। যেটা গত জুমার দিনও বলেছি, এদেশে বহুত টাকাওয়ালা মানুষ আছে, এমন টাকাওয়ালা অর্থওয়ালা মানুষ আছে যারা এক ধনীতে 1000 বাঙালিকে হজ করাইতে পারবে। এক ধনী 1000 বাঙালিকে হজ করাইতে পারবে, কিন্তু 1000 জনগণকে হজ করানো দূরের কথা,
ও নিজেই হজ করতে পারে নাই, ও নিজের সম্পদ কোথায় আছে চকিদারি করার জন্য লক্ষ লক্ষ টাকা পুষে জনগণ লোক কর্মী নিয়োগ দেওয়া আছে, কিন্তু একদিনের ইনকাম জমাইয়া হজ করতে পারতো। এই লোকটারে আশেকে রাসূলের খাতায় নাম উঠাই নাই, কাবার ডাক আসে নাই, বাইতুল্লাহ আর মদিনার ডাক আসে নাই, এজন্য মদিনায় যাওয়ার নসিবত আর হয় নাই। আমাদের কালীগঞ্জের মাননীয় সাংসদ গত কয়েকদিন আগে ইন্ডিয়া ইন্তেকাল করছেন। এমন ইন্তেকাল যে ওনাকে এমন ভাবে হত্যা করা হয়েছে, বালিশ চাপা দিয়ে হত্যা করে শরীরের গোশগুলো হাড় থেকে আলাদা আলাদা করে, কোরবানির গোশগুলো যেমন পলিথিনের ভিতরে পিস পিস করে কেটে ফ্রিজের ভিতরে রাখে, পুরা শরীরের গোশতটাকে ওইভাবে পিস পিস করে কেটে ওইটার উপরে হলুদ মশলা ছিটায়া পলিথিনের ভিতরে ঢুকায়া এটা আবার লাগেজের ভিতরে নিয়ে এরপরে যাইতেছে। ওরা যেন রাস্তায় প্রশাসন ধরলে বলতে পারে যে আমরা গরু ছাগলের গোশ হাটের থেকে কিনে বাড়ি যাইতেছি। এইরকম মানুষের বিক্রি হওয়ার উপযুক্ত করে লাশ বানাইছে। উনি, ওনার বৈশিষ্ট্যই ছিল, আমার সাথে মহাব্বত ছিল, ওনার বৈশিষ্ট্যই ছিল সারা বাংলাদেশে সব থেকে বেশি জানাজা পড়েছেন এমন একজন ব্যক্তিকে যদি খোঁজ করা হয় তাহলে আমাদের এমপি সাহেবকে পাবেন। অন্তত এই ওনার এই মানে এই 2 টার্মে অন্তত 10 থেকে 15,000 লাশের জানাজা উনি পড়ছে। প্রতিদিন কোনো না কোনো জানাজায় উনি আসেনি। 25-30 কিলোমিটার দূরে জানাজা, কিন্তু কথা হলো জানাজার নামাজের আগে ফরজ নামাজ পড়া ফরজ, ঠিক কিনা বলে? জানাজার নামাজের আগে ফরজ নামাজ পড়া ফরজ, এটাই আমার বলা মাকসাদ। এজন্য কাবায় আমাদের ডাক আসে না কেন জানেন? কারণ এই কাবার সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য ওই কাবায় আমাদের ডাক আসবে না। এই কাবার সাথে যদি মহব্বত হয়ে যায় তাহলে ওই কাবায় আমাদের ডাক আসবে। যতদিন ভেতরে মহব্বত হয় নাই বুঝতে হবে এটাও কাবা ওটাও কাবা, এটাও বাইতুল্লাহ ওটাও বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মসজিদ বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সাথে সম্পর্ক যদি হয়ে যায় ওই বাইতুল্লাহ যাওয়ার হাজিরা দেওয়ার খুশনসিব আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। পৌষ মাসের শীতের সময়ে ঠান্ডা পানি দিয়া কাঁপতে কাঁপতে যেই বুড়া মানুষটা মসজিদে আসা বন্ধ করে নাই, এই কষ্টের সম্পর্ক আবার প্রচন্ড গরমের সময় এমন গরমের হালত হয়ে গিয়েছে যে মসজিদে এসে নামাজ পড়তে হলে ঘামে শরীর ভিজে যায়। এক ওয়াক্ত নামাজ পড়তে আসছে, কিন্তু নামাজ পড়তে দাঁড়াইলে ঘামে শরীর ভিজে যায়, জানে আমার গরম লাগবে, আমি সেদ্ধ হয়ে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, তারপরেও মসজিদে আসা যে ব্যক্তি বন্ধ করে নাই, ওই বেশি শীতে আর এই বেশি গরমে চড়াই উতরাই পেরিয়ে এই মসজিদের সঙ্গে এই ভালোবাসার পরীক্ষায় যে পাশ করতে পেরেছে, তার সম্পর্ক মসজিদের সঙ্গে, তার সম্পর্ক এই কাবার সঙ্গে। এই কাবা মেসেজ দিয়ে দেবে ওই কাবার থেকে আসছে আজিমে, তোমার রিপোর্ট পেশ হয়ে যাবে, ওই জায়গার থেকে তোমাকে আসল কাবায় যাবার ভিসা কনফার্ম করা হবে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা ঠিক? জানাজার নামাজে মুসল্লির অভাব নাই, কিন্তু ওক্তীয় নামাজে মসজিদ হাহাকার হয় কিনা? জানাজার নামাজে এত মুসল্লির কি দরকার বলেন? জানাজার নামাজ হলো ফরজে কিফায়ার নামাজ, এইটা অল্প কয়েকজন লোক আদায় করলে সবার গুনাহ মাফ, কিন্তু সবাই মিলে যায় ওই জায়গায় পড়তে, আর যে জায়গায় নিজেরটা নিজে পড়া লাগবে, না করলে গুনাহগার হবে, ফরজে আইন, ওই জায়গায় লোকের অভাব। কোনটার গুরুত্ব দেওয়ার দরকার ছিল আর আমরা কোনটা দিচ্ছি গুরুত্ব? বিষয় হলো জানাজার নামাজ পড়তে তো আর নেকের নিয়তে যায় না, যায় দুনিয়াবি লৌকিকতার ফায়দা অর্জন করার জন্য, এই জায়গায় ওই জায়গায় লোক বেশি, এই জন্য। কথা কি ঠিক? এই হলো আমাদের দিলের হালত। এই জন্য সম্মানিত হাজিরিন আসেন, এই যে আজকে আমার কাছে ওনারা বললেন এক মুরব্বী জানাজা পড়ে আসলেন, এক বয়স্ক মুরব্বী,
তাই তো? 100-র উপরে বয়স, অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তাকে নিয়ে গেছে, ভালো হয়েছে, হুকমে শহীদ। মরণ তো একদিন হয়েই যাবে, কোনো না কোনো অজুহাতে তো আল্লাহ তাকে নিয়েই যাবে, কাউকে না কাউকে নিয়েই যাবে। তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হুকমে শহীদ, শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। আল্লাহ মাফ করুক তাকে, আমিন বলেন। ভালো একটা মরণের কথাই তো আমরা আশা করি। পৃথিবীর বহুত মুরব্বী আছে, বহুত বুজুর্গানে দিন আছে যারা মুনাজাত করে আর দোয়া করে, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মরণটা তুমি রসুলের দেশে দিও। বহুত মানুষেরা আছে যারা নবীর দেশে মরতে চায়, এরা জানে নবীর দেশে যদি আমি মরা থাকি তাইলে জীবনেও আমার আত্মীয় স্বজন কবর জিয়ারত করতে যাবে না, তারপরেও নবীর দেশে ওরা মরতে চায়। কারণ এরা জানে আত্মীয়রা আমার যতটুকু অভিভাবক, সন্তানেরা, বংশের মানুষেরা আমার প্রতি যতটুকু দরদ রাখে, এর থেকে বড় অভিভাবক মদিনার জমিনে ঘুমায় আছে, সোনার মদিনায় সোনার নবী ঘুমায় আছে। এই আত্মীয় স্বজন তো আমার জন্মের পরে আমার প্রতি ভালোবাসা দিস, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে সন্তান জন্ম নেওয়ার পরে। জন্ম নেওয়ার আগে সন্তানের প্রতি আমার ভালোবাসা জন্ম নেয় নাই। আমার বাপ মারে যখন আমি চিনছি তখন তাদের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। আর রাহমাতুল লিল আলামিন আমাদের জন্মের আগে, আমাদের জন্মের 1400 বছর আগে মুজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদে কেঁদে আমাদের জন্য আল্লাহর কাছে ভালোবাসার দোয়া করে গেছি। নবী দুনিয়ায় যেদিন প্রথম আসছেন, মায়ের গর্ভের থেকে দুনিয়ার সাধারণ সন্তানেরা আসে আর কান্দে, আসে আর কান্দি, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতে একটা পোশাক নিয়ে দুনিয়ায় আসছে। মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে কিবলার দিকে ফিরিয়া, কপালটা কিবলার দিকে দিয়া সিজদায় পড়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে কান্দে নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে না দেখে, যেই নবী আমাদেরকে না দেখে জীবনের দুনিয়ায় আগমন করলেন, কেবল এই দুনিয়ায় আগমন করি 1450 বছর আগে বাংলাদেশের কোন মুমিন মুসলমান নবীর উম্মত জন্মগ্রহণ করবে, তার জন্য আমার জন্মের আগে থেকেই যেই নবী কান্দে, এর থেকে আপন মানুষ পৃথিবীতে আর একজনও হতে পারে না। কথা বলেন ঠিক কি? এজন্য মুমিনরা আল্লাহর কাছে দোয়া করি, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মরণটা তুমি নবীর দেশে কবুল করে নিও। রহে মেরা মাসকান, রহে মেরে মাসকান হওয়ালি কাবা, রহে মেরে মাসকান হওয়ালি কাবা, বনে বের মদফন দিয়ারে মদিনা। আয় আল্লাহ আমার বসবাসের জায়গাটা তুমি কাবার ধারে করো, আর মরা গেলে আমার গোরস্থানটা তুমি জান্নাতুল বাকিতে নবীর দেশের মাটিতে আমার কবরটার ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে দোয়া করে এই বাংলাদেশের এই তো কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি অনেক মানুষ যারা চিনব, শাইখুল হাদিস বলে এই বাংলাদেশের মানুষ যাকে চিনে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বুখারী শরীফের দর্শ দিতেন, আর বুখারী শরীফের দর্শ দেওয়ার ওই রুমের সাথে একটা ছোট্ট রুমের মধ্যে রাতে ঘুমাইতেন। বুখারী শরীফের হাদিসের ছাত্ররা গভীর রজনীতে রুমের মধ্যে ঘুমায়, হঠাৎ করে ছাত্ররা হাউমাউ করে কান্নাকাটির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, দেখে কোথা থেকে জানি কে জানি হাউমাউ করে কাঁদে। মানুষের মা মরে গেলে যেভাবে কান্দে, বাপ মরে গেলে যেভাবে হাউমাউ করে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই থাকে, রোনাজারি থামে না, এভাবে কে জানি কান্দে, যার কান্নার আওয়াজ রাতের নিস্তব্ধতা ভেদ করে তাদের ঘুম ভাঙায় দিস। এবার তারা খেয়াল করে দেখে যার কান্নার আওয়াজ আসে এ তো সাধারণ কোনো মানুষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, যেই উস্তাদের কাছে হাদিস পড়ার জন্য তারা আসছে। হাদিস পড়াইয়া সবাই রে ঘুম পড়াইয়া গভীর রজনীতে নিজের রুমের ভেতরে যায় নামাজ বিছায়া, দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া কান্দে আর বলে, রাহে মে রে মাসকান হওয়ালি এ কাবা, রাহে মে রে মাসকান হওয়ালি এ কাবা, বনে বেরে মদফন দিয়ারে মদিনা। ও আল্লাহ, হাদিস পড়াইতে পড়াইতে জীবন পার করছি, শেষ বয়সে এসে আমার তো মদিনায় মরতে মনে চায়। আল্লাহ তুমি আমার মরণটা মদিনায় কবুল করে নাও। পৃথিবীর বহুত মানুষেরা আছে যার মরণটা মদিনায় হোক এটা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু সবার দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া মান রাআনি কানা মাই ফিল জান্নাহ,
যে আমি নবীকে স্বপ্ন যোগে দেখেছি, সে আসলে স্বপ্ন দেখে নাই, বরং বাস্তবেই দেখেছি। কারণ সব স্বপ্ন স্বপ্ন নয়, দুনিয়ার সমস্ত স্বপ্নগুলো স্বপ্ন, কিন্তু আমি রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে ওইটা কোনো স্বপ্ন নয়, ওটা হলো বাস্তব। আমার সাহাবীরা আমার ডাইরেক্ট দেখেছে, এটা যেমন সরাসরি দেখা। কিয়ামতের আগ পর্যন্ত আমার কোনো উম্মত যদি স্বপ্নে আমাকে দেখেছি, ওই সাহাবীর মতো ডাইরেক্ট চোখ দিয়ে আমার এসে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। ওমান রাআনি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে বাস্তবেই দেখেছে, সে আমি রাসূলের সঙ্গে এক জান্নাতের মধ্যে বসবাস করবে। রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায়, তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায়। স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। ঘোর আঁধারে এলে তুমি মা আমেনার কোলে, আলোকিত হলো ভুবন তোমার আগমনে। ঘোর আঁধারে এলে তুমি মা আমেনার কোলে, আলোকিত হলো ভুবন তোমার আগমনে। তুমি সৃষ্টিকুলের শিরোমণি, তুমি সৃষ্টিকুলের শিরোমণি, এলে যে ধরায়। স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে স্বপ্নে একবার নবীকে দেখার মতো সৌভাগ্য এ অধম বান্দাদের আল্লাহ দান করেন। আমিন বলেন। আমি 2-3 বছর আগে এই সাভারের স্মৃতিসৌধের পাশের গ্রামে একটা বয়ান করতেছি। নামার পরে 13-14 বছরের একটা কিশোর ছেলে আমার কাছে আসে, বলে হুজুর আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, একটু সাইডে চলে। তো সাইডে নিতে নিতে অনেক দূরে নিয়ে গেল, মসজিদের ভিতরে নিয়ে চলে গেল। গিয়ে বলে হুজুর আপনার সাথে একটা গোপন কথা কইব, কারোর সাথে কোনোদিন কই নাই, কিন্তু আমার ভিতরে একটা জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালা দমন করার দরকার, এজন্য আপনার কাছে বলতেছি। তো ঘটনাক্রমে ওই মাহফিলেও আমি নবীর ইশক আর মুহাব্বত নিয়ে বয়ান করেছিলাম। এজন্য ওর ওই দিলের কথাটা আমার কাছে প্রকাশ করবে বলে ওর ইচ্ছা হলো। এক সাইডে নিয়ে আমার হাত ধরে বলে হুজুর আমি স্বপ্নে একদিন নবীজিকে দেখে ফেলাইছি। চেহারার দিকে তাকায় দেখলাম 13-14 বছরের একটা ছেলে, কি বল মোজ উঠতেছে, দাঁড়িয়ে এখনো উঠে নাই, জেনারেল একটা ছেলে, স্কুলে হয়তো পড়ে। তা আমি বললাম ভালো কথা, সমস্যাটা কি? বলে যে হুজুর নবীজিকে আমি দেখেছি, কিন্তু নবীর চেহারাটা আমার সামনে অস্পষ্ট। আমি অনুভব করেছি যে নবীজি আমার সামনে, আমি ঘ্রাণ পেয়েছি, আমি পরিচয় পেয়েছি, আমার সাথে দেখা হয়েছে, কিন্তু নবীর চেহারাটা আমার সামনে ব্লার, অস্পষ্ট। আসতো না একরকম, কিন্তু আসলো, চেহারাটা স্পষ্ট দেখা দিল না। আমার ভিতরে জ্বালা যন্ত্রণা তো আরো বাড়ায় দিয়ে গেল। আমারে বলে দিয়ে যান আমার এই যন্ত্রণা আমি দমন করবো কেমনে, আর আমি নবীর চেহারাটা স্পষ্ট ভাবে দেখতে পারবো কেমনে। তা আমার ভেতর থেকে আল্লাহ তাআলা কথা উদয় করে দিলেন। আমি তাকে বললাম তুমি তোমার চোখের গুনার আরেকটু হেফাজত করো, তোমার চোখের নজরের মধ্যে নাপাকি আছে, নজরটার মধ্যে আরেকটু পবিত্রতা আনো, চোখের গুনাহ জীবনে যা করছো তওবা করো, সামনের জীবনে চোখটাকে গুনাহমুক্ত রাখো। চোখটা পবিত্র হয়ে গেলে মদিনার পয়গম্বর আবার তোমার ঘরে আসবে, আবার তোমাকে দেখা দিয়ে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই যাবে ইনশাআল্লাহ। এই সুযোগ আপনাদের জন্য আছে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় মিনিমাম 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। এই আমলটা করতে থাকেন, সারা জনম করতে থাকেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখতে করতে থাকেন। আমি জানি না আপনার হায়াত কয়দিন আছে, কিন্তু এতটুকু জেনে রাখেন আমার এই ওয়াজ শুনে যদি 100 বারের দুরূদ শরীফের আমল আজকের থেকে আপনি করা শুরু করেন, আপনার হায়াতের জিন্দেগিতে একবারের জন্য হলো মদিনার পয়গম্বর দেখা দিবে, আপনাকে বলা যাবে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এই যশোরের বহুত আলেম আছে, পরিচিত বহুত আলেমদের কথা জানি যারা স্বপ্নে নবীজিকে দেখেছে, কিন্তু এগুলা গোপন খবর, এগুলা প্রকাশ করার জিনিস না, এগুলা প্রকাশ করার কোনো খবর না। নবী মইরাও ঘুমাই না, নবী মদিনায় মইরা ঘুমাই নাই, নবী হায়াতুন নবী। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। সমস্ত নবীরা দুনিয়ার সাধারণ মানুষদের মতো লাশ নয়। এই নবীরা, সমস্ত নবী, শুধু আমাদের নবী নাই, সব নবীরা কবরের মধ্যে জিন্দা, এমন জিন্দা কবরের মধ্যে সুযোগ পাইলেই নবীরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কি করে? আচ্ছা বলেন কবরে নামাজ পড়লে সওয়াব আছে? কয় আছে। কবরে নামাজ পড়লে কোনো সওয়াব আছে? আরে সওয়াব লেখা তো আজরাইল পর্যন্ত।
সোয়াব হোক গুনাহ হোক, লেখালেখি তো আজরাইল পর্যন্ত। আজরাইল জান নিয়ে চলে গেল, এরপরে এই লোক কোনো আমল করলে কোনো সোয়াব আছে? কোনো সোয়াব করার কোনো সুযোগ নাই। তারপরেও যদি কবরে কেউ সোয়াবের কাজ করে, সোয়াব দেওয়া হবে না, করলে করবে সেটা তার ব্যাপার। তো নবী রাসূলেরা কবরে নামাজ পড়লে তো কোনো সোয়াব নাই, তারপরেও নামাজ পড়ে কেন? তো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেন, এরা কবরের মধ্যে সোয়াব হবে না জেনেও নামাজ এজন্যই পড়ে, কারণ এরা তো নবী। এরা টের পাইছে একজন মানুষের জীবনের হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা যত ধরনের আমল দিয়েছে, আল্লাহ তাআলার প্রিয় যত আমল আছে, এর মধ্যে সব থেকে আল্লাহর প্রিয় আমল যেটা, সেটার নাম হলো নামাজ। নামাজ পড়লে আল্লাহ তত বেশি খুশি হয়, এত বেশি খুশি আল্লাহ মানুষের কোনো আমল দ্বারা হয় না। এজন্য নবীরা কবরে গিয়া সওয়াব হবে না জেনেও নামাজ আদায় করতে থাকে, কারণ জানে এটা হলো আল্লাহর প্রিয় একটা ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য সওয়াব হবে না জেনেও কবরে সুযোগ পাইলেই নামাজ পড়ে, সুযোগ পাইলেই কবরে নবীরা নামাজ আদায় করতেছে। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলেরা কবরের মধ্যে জিন্দা, এমন জিন্দা তারা কবরের মধ্যে নামাজও আদায় করে। আর আমাদের নবী কবরের মধ্যে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর যত উম্মতে মুহাম্মদী আছে, কার একটু স্বপ্নে দেখা দেওয়া লাগবে, কার একটু দেখা দিয়ে হেদায়েত বাড়ানো লাগবে, কার একটু জান্নাতি হওয়ার ওসিলা হবে, কার একটু জাহান্নাম হারাম করার আমলনামা লাগবে, এই কাজ মদিনার পয়গম্বর শুয়া শুয়া শুরু করে দিয়েছে। আর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু বিহা আশরান, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আজকের এই মহল্লার কোন একজন মানুষ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা মহল্লার মধ্যে নিয়োগ করা আছে, আমাদের চোখ নাই তাই আমরা ফেরেশতা দেখতে পাই না, আল্লাহর কিছু ফেরেশতা মহল্লায় ঘোরাফেরা করে। কোন একজন মানুষ যদি দুরূদ শরীফ একবার পাঠ করে, এই ফেরেশতা এই লোকের এই দুরূদ শরীফের আমলটা খাতার মধ্যে রিপোর্ট করে, কে পড়লো, কার নামে পড়লো, কে পড়লো, তার বাপের নাম কি, তার গ্রামের ঠিকানাটা কোথায়, এবং যেটা পড়লো অডিওটা রেকর্ড কইরা এই আমলনামাটা নিয়া পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে মদিনার সবুজ গম্বুজের নিচে যেই নবী ঘুমায়, নবীর কাছে এই মহল্লা থেকে দুরূদ শরীফ বহন কইরা ফেরেশতারা নিয়ে হাজিরা দিয়ে বলে, নবী ফরিদপুর মসজিদে ওয়াজ শুনা তোমার এক উম্মত আজকে থেকে 100 বার দুরূদ শরীফের আমল শুরু করছি। ও নবী, এই যে 100 বার দুরূদ শরীফের আমল আপনার অমুক উম্মত, তার বাড়ি অমুক গ্রাম, তার বাপের নাম অমুক, তার নাম অমুক, অমুক সময় এই যে দুরূদ শরীফ পড়েছি, লিখিত আপনাকে অফিসিয়াল রিপোর্ট জমা দিয়ে দিলাম। আবার যে দুরূদ শরীফটা পড়ছে ওর কণ্ঠটাও আপনি যেন মুখস্থ রাখতে পারেন, ওর অডিও রেকর্ডটাও আপনি নবীর কাছে পৌঁছে দিয়ে দিলাম। জীবনে ওয়াজ আমরা বহুত শুনছি, যে ওয়াজটুকু আজকে শুনলাম হেদায়েতের জন্য আর জান্নাতি হওয়ার জন্য এর থেকে দামি ওয়াজ আর হতে পারে না। এজন্য দুরূদ শরীফের আমল শুরু করে দেন, প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফের আমল করেন। শুধু স্বপ্নে নবীর দেখা নয়, ফিজিক্যালি সশরীরে আপনার সবুজ গম্বুজের নিচে হাজিরা দেওয়ার খুশনসিব আল্লাহর পক্ষ থেকে এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। হজ করার নিয়ত আছে কার কার? হাত উঁচা করেন। হ্যাঁ, কই সবাই কি হাত উঁচা করছে নাকি? হ্যাঁ, হাত নামান। হজ করবেন? কবে করবেন? কোন বছর? এই হবে না তো, হবে না, এরকম নিয়ত দিয়ে হবে না। হজ করবেন, করবো, কবে তার ডেট নেই, হবে। আমরা একটা নির্দিষ্ট গোল থাকতে হবে, টার্গেট থাকতে হবে। সম্পদের যদি টার্গেট থাকে, ঘরের ছাদ ঢালাই দেওয়ার যদি টার্গেট থাকে, মেয়ে বিয়ে দেওয়ার যদি টার্গেট থাকে, তাহলে আপনার হজের একটা টার্গেট থাকা লাগবে। ঠিক কিনা বলেন? এমনি ওয়াজ শুনলাম আর চোখের পানি চললাম, আমিন বললাম, কাজ হবে না। আপনার প্রিপারেশন কি? আপনার হজের প্রিপারেশন কি? হাফেজ সাহেবের আব্বা বলেন হজ করবেন কোন বছর? আল্লাহ পাক নেবে না এইভাবে, আল্লাহ এইভাবে নেবে না। মেম্বার সাহেব কবে হজ করবেন? সেক্রেটারি সাহেব কই? হজের নিয়ত কবে বলেন? আল্লাহ যেদিন কবুল করে সেদিন, এটা কোনো নিয়ত না। আমার এই ওয়াজ বুঝাইতে পারবেন না। আমি যাদের সাথে বেশি মহব্বতের কথা হয় তাদের নাম ধরে ধরে বললাম আর কি, আর বাকি সবার নাম ধরে বলতে পারবো, দেখা হইলে বলেও দেবো। কবে হজ করবেন বলা লাগবে, নিয়তটা কি বলা লাগবে তো। এখন আমি সবার কাছে বলে বেড়াইতেছি যে কোরবানির ঈদের পরে আমার উমরার নিয়ত আছে, আগামী বড় হজের টাইমে আমার বড় হজের নিয়ত আছে, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আপনি আর আপনার নিয়তের কথা কম। আরে ভাই, নিয়ত করার দায়িত্ব আপনার, কবুল করার মালিক তো আল্লাহ, আপনার তো নিয়ত করারই সাহস নাই, তাই না? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? অভাব নাই। ভালো করে ভেবে চিন্তাটা নিয়ত করবেন, আমার কানে কানে জানাবেন যে হুজুর নিয়ত করছি অমুক বছরে হজ করবেন, ইনশাআল্লাহ পারা যাবে। কোন বছরে হজ করবেন এই নিয়তটা সেট করতে পারবেন?
এই নিয়তটা সেট করবেন, আগামী জুমার দিন আমারে জানাবেন যে হুজুর আমি নিয়ত করছি এত বছরের মধ্যে আমি হজ করব, আগামী এত বছর পরে, আগামী বছর না 2 বছর না 3 বছর না 5 বছর, এই কয় বছরের ভিতরে আমি হজ করব। এরকম একটা নিয়ত, মানে কোন বছরে আপনি হজ করবেন এই নিয়তটা আগামী সপ্তাহে আমারে পার্সোনালি জানাবেন। কে কে হাত উঁচা করেন? এই যে পাইছি কয়জন, আর হ্যাঁ দেখেন আমার হাজি সাহেব আবার যাবে। হ্যাঁ দেখছেন, আমাদের তো নিয়ত করারই সাহস নেই। আল্লাহর ভান্ডারে অভাব, আপনিও জানাবেন। খালি হুজুরের সাথে বেশি খাতির করলে হবে? মক্কা মদিনায় আমার মনটা যেতে চায়, দূর আরবে হায় মনটা যেতে চায়। মক্কা মদিনায় আমার মনটা যেতে চায়, দূর আরবে হায় মনটা যেতে চায়। থাকতো কোথায় আমার নবী, ঘর বাড়ি কোনখানে, করতো কোথায় চলা ফেরা, যাবো যে সবখানে। থাকতো কোথায় আমার নবী, ঘর বাড়ি কোনখানে, করতো কোথায় চলা ফেরা, যাবো যে সবখানে। সরাসরি দেখবো সবই আমি যে ভাই অনারবি, সরাসরি দেখবো সবই আমি যে ভাই অনারবি। মরুভূমির ধুলো বালি মাখবো আমার গায়ে, মক্কা মদিনায় মক্কা মদিনায় মনটা যেতে চায়, দূর আরবে হায় মনটা যেতে চায়। আমিন বলেন। আমি আমার নিয়তের কথা শুনাইলাম আর কি, গজলটা কেবল রেকর্ড করছি, এখনো পাবলিশড হয়নি। দিলে যেটা আসে সেটা আমরা ওয়াজেও কই, সেটা গজলও। যখন যে আমল, যে ইবাদতের কথা। যাই হোক, আপনাদের সাথে অন্তরের মহাব্বত, এই মহাব্বতের দাবি নিয়ে বলছি। যার উপরে হজ ফরজ হয়েছে, একবার হজ করে আসার মতো যতটুকু সম্পদ লাগে এতটুকু সম্পদ যার আছে, এবং যতটুকু টাইম আপনি হজে থাকবেন এই টাইমটুকু আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলির বাজার খরচটার মতো এবিলিটি আপনার আছে, আপনি না থাকা সত্ত্বেও এতটুকু পরিমাণ সামর্থ্য যার আছে, তার উপরে হজ ফরজ। বাবা, যাকাতের ফরজ যে সম্পদ 1 বছর কাল অতিক্রম হইলে, হজের জন্য এরকম 1 বছর কাল অতিক্রম হওয়ার কিন্তু শর্ত নেই। আপনার কাছে যদি এখন এরকম অর্থ সমর্থ হয়ে যায়, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। আর নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ অবস্থায় কবুল করে। বাংলাদেশের মানুষ সব হজ করে রিটায়ারমেন্টের পরে। হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে হজ করে, হজের থেকে ঘুরে এসে বলে, যদি জিজ্ঞাসা করি বাবা আপনি কি রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়তে পারছেন সাদা কার্পেটের উপরে? আপনি কি মাকামে মাহমুদে একটু দাঁড়াইতে পারছেন? আপনি কি পাথরের মধ্যে সরাসরি হজরে আসওয়াদে চুম্বন করতে পারছেন? আপনি কি সাফা মারওয়া দৌড়ে দৌড়ে সাই করছেন? আপনি কি কাবা শরীফ তাওয়াফ করছেন হুইল চেয়ার না হেঁটে হেঁটে? কই যে ও মানুষ তো যা একটু গেছিলাম হজরে আসওয়াদের পাশে, নাইজেরিয়ান বিশাল বড় তাগড়া জোয়ান মানুষ আছে, এমন ধাক্কা দিছে আমি 20 হাত দূরে চলে গেছি। কি এইটাই তো হাজী সাহেবদের একটা কমন গল্প নাকি? এই নাইজেরিয়ান মানুষদের শরীরে শক্তি আছে, আমাদের বুঝে আর শক্তি নাই। আমার দেশের বুড়ো মানুষগুলো সব হজ করে আসে, আর সেই নাইজেরিয়ান আর পাকিস্তানিদের আর মিশরীদের গিবত করে শুধু, ওরা আমার ধাক্কা দিল। তুমি ধাক্কা দিতে পারো না কেন? আমার তো শক্তি নাই। তো শক্তিওয়ালা বয়সে হজ করা যাওয়ার দরকার ছিল, ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশের মানুষেরা যুবক বয়সে হজ করতে যায়, আর আমাদের দেশে যায় রিটায়ারমেন্টের বয়সে, যখন দাঁড়ায় নামাজ পড়ার সক্ষমতা নাই ওই সময় যাচ্ছে হজ করতে। ও কি করে হক আদায় করবে? কি যে পরিশ্রম হজ করতে গেলে, কি যে পরিশ্রম! প্রচন্ড গরমের মধ্যে দৌড়ানো লাগবে, মাইলের পরে মাইল দৌড়ানো লাগবে, সাফা মারওয়া সাই করতে হবে, কাবা শরীফ তাওয়াফ করতে হবে। এক কাবা শরীফ তাওয়াফ করতে করতেই তো দিন চলে যাবে। এই লোক পরিশ্রম করবে কেন? বুড়া মানুষ। আবার এই যে সাদা কার্পেট যার ফজিলত শুনাইলাম, এই জায়গার ফজিলত তো সারা পৃথিবীর মানুষ জানে। এই জন্য যারাই যাবে, জায়গা মতটুকু সবাই চাবে যে ওই জায়গায় আমি নামাজ পড়বো। সিরিয়াল রাত 2টার সময় সে সিরিয়ালে দাঁড়ায়, রাত 2টার সময় সিরিয়ালে দাঁড়ায়। আর যে লোক একবার জায়গা পায় ও তো সহজে জায়গা ছাড়বে না। যে লোক ওই জায়গায় একবার পাইছে, আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু উনি বলতেছেন যে উনি তো 17 বছর যাবত হজে যায়। এই যে 1 তারিখে আমরা তাকে বিদায় দিতে যাব, তো উনি বলতেছেন যে আমার পরে এক মুরব্বী সেই সাদা কার্পেটের থেকে নামাজ পড়ে বেরোইছে, রিয়াজুল জান্নাহ। উনি বলেন আমি জিজ্ঞাসা করতেছি, বাবাজি রিয়াজুল জান্নায় নামাজ পড়লেন, দেখলাম কেঁদে কেঁদে কি জানি মোনাজাত করলেন, কি দোয়া করছেন আমার একটু কন্ত, গোপনে গোপনে আপনি কি দোয়া করছেন? মুরব্বী তখন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ রিয়াজুল জান্নাহ দুনিয়ায় একটা জান্নাতের মাটি পাঠাইছো, এই জায়গায় যেহেতু ঢোকার তৌফিক দিয়েছো, ওই জান্নাতেও তুমি কবুল করে নিও। এই জান্নাতে যেহেতু আমার একটু বসার তৌফিক দিয়েছো, তো এই জান্নাতের ওসিলায় এই দোয়াগুলো কি আমাদের করতে মনে চায় না? বলেন, এই দোয়া যদি করতে মনে চায় তাহলে একটা রিস্ক নেন, একটা নিয়ত করেন হজ আমাকে করতেই হবে। আর যারা যুবক আছেন, বাপের যদি সামর্থ্য থাকে, বাবাও নিয়ত করেন আপনার সন্তানকে
যারা অবিয়ত্ত যুবক আছেন তারাও নিয়ত করেন বিয়ের আগে হজ করবেন। আমার বড় ভাই বিয়ের আগে হজ করছে, খুব কাবা প্রেমী মানুষ, তো বাপ মার কাছে বলে রাখছে যে আমি কিন্তু বিয়ের আগে হজ করবো, আমারে যদি বিয়ে দিতে হয় তাহলে হজ করাইতে হবে আগে। এখন তখন আমার আব্বার আলহামদুলিল্লাহ সামর্থ্যও ছিল, তো মেয়ে দেখা দেখি কমপ্লিট, তারপরে কি বলে আংটি পরানো কমপ্লিট, বিয়ের দিন খান কমপ্লিট, ফ্লাইটের কিছুদিন আগে বিয়ের দিন খান কমপ্লিট। মেয়ে পক্ষরে বলে আসা হয়েছে ছেলে এবার যাবে হজে, হজের থেকে এসে টাক মাথায় বিয়ে করতে যাবে। এইটা হলো আমার ভাইয়ের স্বপ্ন। তো হজ করে আসার 1 সপ্তাহ পরে তার টাক মাথায় তার শ্বশুর বাড়ি নিয়ে গেছি, তারা বিয়ে করায় নিয়ে এসেছি। এটা হলো তার একটা স্বপ্ন। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের যুবকেরা বিয়ে করে, বিয়ে করার আগে হজ করে। মেয়ের বাবা ছেলের ব্যাপারে খোঁজ খবর নাই যে ছেলে হজ করছে কিনা, কই হজই করেনি, বিয়ের আগে হজ করে নিয়ে ছেলে বিয়ের পরে কেমনে হজ করবে? ছেলের আগের যোগ্যতা লাগবে, ছেলে বিয়ে করছে কিনা, ছেলে হজ করছে কিনা। বিয়ের আগে বলে ছেলে যদি হজ না করে ও ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবো। এই হলো বিভিন্ন আরব দেশের মানুষের অবস্থা। আর আমাদের কি অবস্থা বলেন? রিটায়ারমেন্টের টাকা দিয়ে আপনি কি হজ করবেন? করেন, সমস্যা নাই, হক তো ফরজ আদায় করতেই হবে, করবেন। কিন্তু কথা হলো যদি সমর্থ থাকে তাহলে যুবক বয়সে হজে যেতে হবে ইনশাল্লাহ। বলেন যুবকরা ইনশাল্লাহ বলা লাগবে, বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। যুবক শিশু যারা আছে, বুড়ো মানুষ আর ইনশাল্লাহ বলে করবেন কি? আপনারা তো এমনি যাবেন, ফরজ হয়ে গেছে। যুবক যারা ওদের নিয়ত করা লাগবে। বাপের কাছে ধরেন যে বাবা চাকরির জন্য 10 লাখ টাকা গুছাই রাখছেন, তো ওখান থেকে আমার হজের টাকা দেন, আমি হজ করে আসি। হজ করে যদি আসেন তাহলে হুজুরের ওয়াজ শুনছি, হজ করে আসলে আল্লাহ তারে ধনী বানা দেয়, এমন চাকরির অফার আসবে যে ওখানে টাকা পয়সা লাগবে না, এমনি আল্লাহ চাকরি দিয়ে দেবে। কি হবে না? হজ আর উমরা যে করবে আল্লাহ তাআলা তাদের বরকত বাড়ায় দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।